দর্শক শ্রোতা মণ্ডলী, ঈদের দিন আমরা কোন আমলগুলি বেশি বেশি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল বেশি বেশি করেছেন, সেই সুন্নাহগুলি আমরা কিভাবে আদায় করতে পারি, পালন করতে পারি, সেই সুন্নাহগুলি আপনাদেরকে আমরা বলছি। ঈদ উল ফিতরের দিন আমরা গোসল করব। গোসল করার পূর্বে আমরা ওযু করে নিতে পারি, তাহলে আর গোসলের পরে আপনাকে ওযু করতে হবে না। চুল নখ এগুলি কাটবো, মেসওয়াক করব, ওযু করব, গোসল করব, সব কিছু পরিপাটি হয়ে যাওয়ার পর আমরা আমাদের সবচেয়ে ভালো ড্রেস যেটা আছে, নিউ হতে হবে, নতুন হতে হবে, এই ঈদেই নিয়েছি এমনটি নয়। আমার ঘরে সবগুলি ড্রেসের ভেতরে যেই ড্রেসটি সবচেয়ে উত্তম ভালো, সেই ড্রেসটি আপনি পরবেন। আপনি পরার পরে যখন ঈদগাহের দিকে যাবেন, আপনি মিষ্টি মুখ করে ঈদগাহে যাবেন। ঈদ উল ফিতরে মিষ্টি মুখ করে আপনি ঈদগাহে যাবেন। যদি দুটি রাস্তা থাকে ঈদগাহে যাওয়ার জন্য, তাহলে আপনি একটি রাস্তা দিয়ে যাবেন, অপর রাস্তা দিয়ে আসবেন। তবে যাওয়ার সময় আপনি এই তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি এই তাকবীর পড়বেন। যদি দুটি রাস্তা না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে রাস্তার ডান পাশ দিয়ে যাবেন, আসার সময় নামাজ পড়ে বা পাশ দিয়ে আসবেন। এটি হচ্ছে সুন্নাহ। তাহলে দুটি রাস্তা না থাকলেও একটি রাস্তা হলেও আপনার রাস্তার জায়গা চেঞ্জ হচ্ছে, আপনি যে জায়গা দিয়ে যাচ্ছেন অপর জায়গা দিয়ে আপনি আসতে পারছেন। তবে এই জায়গা ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট রয়ে গিয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেটি হলো, আপনি রাস্তার ডান পাশ দিয়ে যাচ্ছেন, ব্যস্ততম শহর, ব্যস্ততম নগরী, যে জায়গায় দ্রুত গাড়ি যাচ্ছে, আপনিও আপনার পরিবার, সন্তান সন্ততি বা ঈদের মুসল্লি ঈদগাহে গিয়েছেন এমন মুসল্লিরা ডান পাশ দিয়ে গেলেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি বাঁ পাশ দিয়ে আসছেন অথবা রাস্তার অপোজিট সাইড দিয়ে আসছেন, গাড়ি যাচ্ছে একদিকে, আপনি আসছেন উল্টা দিকে, এখানে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে রাষ্ট্রের ডিসিপ্লিন নষ্ট হয় এবং দুর্ঘটনা প্রবল অবস্থা দেখা দেয়। যদি এমনটি হয় তাহলে আপনি যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে ব্যাক করবেন, কেননা ইসলাম আপনাকে বিপদে ঠেলে দেয়নি। আপনি আরও সুন্নাহ পালন করতে পারবেন। ঈদগাহে যাওয়ার এই একটি সুন্নাহ পালন করতে যে হতে পারে বাবার সাথে থাকা, হাত ধরে রাখা, সন্তানটি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। আবার দেখা যায় বাবা সন্তানের হাত ধরে রেখে আছে, সে জায়গায় একটি দুর্ঘটনা ঘটে, গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়ে বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ইসলাম কখনো এইভাবে করে ইবাদত চাপিয়ে দেয়নি। আপনার সুবিধা অনুপাতে আপনি আমল করবেন, আপনি চলবেন, আপনি কাজ করবেন, আপনি ইবাদত করবেন। এটাই হলো সৌন্দর্যতা, এটাই হলো ইবাদত, এটাই হলো আল্লাহ তাআলার কাছের পছন্দতা। প্রিয় ভাই, তাহলে বলছিলাম, আপনি ঈদগাহে গেলেন, ঈদের নামাজ পড়লেন, ঈদের নামাজ পড়ার পর আপনি ঈদগাহে যাচ্ছেন, এমত অবস্থাও কিছু আমল আরও থাকে। যাচ্ছেন, কিছু গরিব মানুষ আপনার কাছে আসবে, হাত পাততেছে, আপনি কিছু টাকা আপনার জায়গা থেকে দেন, যতটুকু ভালো লাগে। 10 জন আছে, 5 জনকে দেন, সবাইকে দিতে পারবেন না। অথবা সবাইকে যদি দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, একটি টার্গেট থাকে যে না আমি 10, 20, 100, 1 লাখ টাকা আমি দিতে দিতে যাব, আল্লাহ আমাকে দিয়েছে। আপনি চাইলে দিতে 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 ঈদগাহ পর্যন্ত যান, ঈদের সলাত আদায় করেন। তারপরে আপনি ঈদের সলাত আদায় করার পর আপনি যারা আপনার আশেপাশে আছে একই কাঁধে কাঁধ লাগিয়ে ঈদের সলাত আদায় করলেন, তাদেরকে সালাম দেন, মুসাফা করেন এবং কুলাকুলি করেন। এটা বড় সুন্নাহ। ঈদগাহে আপনার যার সাথে শত্রুতা ছিল অথবা আপনার সাথে শত্রুতা পোষণ করেছে, আপনার সাথে সুসম্পর্ক নেই, দ্বন্দ্ব আছে, কথা বলে না, দীর্ঘদিন পর্যন্ত কথা হয় না, তাকেও আপনি যে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি সালামটা দিয়ে হাতটা বাড়িয়ে দেন। যদি সে হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করে উত্তর দেয় তো ভালো, না দিল আপনি সওয়াব পেয়ে গেলেন। আপনার ভেতরে যে অহংকার আছে, কিবির আছে, এটা প্রকাশ পাবে না। আপনি চান তার সাথে কোলাকুলি করতে, যদি কোলাকুলি করেন, হাত মিলান, 1000 বছরের দ্বন্দ্ব ফিনিশ হয়ে যেতে পারে। আপনি কোলাকুলি করেন,
এবং বলেন, ভাই সারা বছর বিরোধ ছিল, দ্বন্দ্ব ছিল, আসো না মিলে যাই, আমাদের মাঝে বিরোধ দ্বন্দ্ব আর থাকার কোনো দরকার নেই। হতে পারে আগামী বছর কে কোথায় ইন্তেকাল করি বা বেঁচে থাকি জানা যায় না, এমনও হতে পারে যে আমার মৃত্যুতে তুমি দেখতে পাবে না, পাশে থাকতে পারবে না, জানাজায় শরীক হতে পারবে না। আরে অর্থ বাড়ি টাকা পয়সা থেকে যাবে, কিন্তু প্রিয় ভাই আমিও থাকবো না, হয়তো তুমিও থাকবে না। তো আসো না আমাদের হৃদয় থেকে এই দুঃখগুলিকে দূর করে দিয়ে আমাদের দ্বন্দ্বগুলিকে মিটিয়ে ফেলে আমরা মুসলমান সাহাবা একরাম যেভাবে চলেছেন, একে অপরের সাথে বন্ধুত্ব আচরণ করেছেন, আমরাও সেভাবে করে সুন্দর আচরণে এই সমাজে বেঁচে থাকতে চেষ্টা করি। প্রিয় ভাই, আপনার এই কথাগুলি যদি আপনার প্রতিপক্ষ যিনি শত্রুতা পোষণ করেন সে যদি মেনে নেয় তো ভালো, আর মেনে যদি নাও নেয় তাহলেও আপনি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবেন। কেন দামি হবেন? আল্লাহ তাআলা আপনার অন্তর দেখবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি চাননি তার সাথে দ্বন্দ্ব রাখতে, আপনি চাননি তার সাথে ঝগড়া করতে, আপনি চাননি তার সাথে এই প্রতিপক্ষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে। ছিল জমি, টাকা পয়সা, অর্থ বিত্ত, বাড়ি গাড়ি বা ব্যাংক ব্যালেন্স, কিছু নিয়ে দ্বন্দ্ব, আপনি সব কিছুকে তুচ্ছ ফেলে রেখে আপনি সম্মানকেও এখানে নষ্ট করে আপনি তার কাছে যে ছোট হয়েছেন, আল্লাহ তাআলা আপনার মাকাম বড় করে দিবেন, আল্লাহ তাআলা আপনার মাকাম উঁচু করে দিবেন। এই আচরণের জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিবেন। এবং যিনি মুখ ফিরায় নিলেন, আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা তোমার কাছে এসেছিল, কেন তুমি মুখ ফিরিয়ে নিয়েছো? কেন তুমি দূরে সরে গিয়েছো? তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাওনি কেন? আল্লাহ যদি এই প্রশ্ন করেন তাহলে ওই ভাই উত্তর দিতে পারবেন না। তবে এখানে আরো একটি বিষয়, সেই বিষয়টি হলো আপনি যদি কারো টাকা মেরে খান, জমি লুট করেন, ভূমিদস্যু হয়ে যান, আবার আপনি মুচকি মুচকি হেসে তার সাথে হাত মিলাবেন, আর এখানে তাকেই মিলাইতে হবে, তাকে মাফ করে দিতে হবে, আপনার সাথে হাত মিলাতে হবে না, ব্যাপারটি এমন না। আপনি যদি কারো টাকা আত্মসাৎ করেন, জমি আত্মসাৎ করেন, সম্মান নষ্ট করেন, অর্থাৎ একটা মানুষের অর্থ সম্পদকে আপনি নষ্ট করেছেন, আগে সেগুলি পূরণ করেন, আগে সেগুলি দেন তাকে সেই টাকা ফেরত দেন, বাড়ি ফেরত দেন, গাড়ি ফেরত দেন, যেটা নষ্ট করেছেন তার পৈতৃক সম্পত্তি, অর্থ বলতে যেটা বোঝায়, যে কারণে সে মনক্ষুণ্ণ, সেটা ফেরত দিয়ে তারপরে আপনি তার কাছে ক্ষমা চান যে ভাই আমি বুঝি নাই, না বুঝেই তোমার টাকাগুলি মেরে দিয়েছিলাম, না বুঝেই তোমার সম্মান নষ্ট করে দিয়েছিলাম, না বুঝেই তোমার জমি কিছুটা দখল করেছিলাম, না বুঝেই তোমার গাছ কেটে ফল খেয়ে ফেলেছি, জল খেয়ে ফেলেছি, মাছ ধরে নিয়েছি, শক্তি প্রয়োগ করেছি, আমি আল্লাহর হস্তে তোমার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন আমি কোনো ক্ষমতা বা দাপট দেখাবো না। আপনি যখন এমনভাবে প্রতিশোধ সকল কিছু দিয়ে ক্ষমা চাইবেন, তখন দেখবেন যে ওই ভাই ক্ষমা করে দিবেন, আর ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু কারো 1 লাখ টাকা আপনি আত্মসাৎ করে নিলেন, নেওয়ার পরে সেই টাকা না দিয়ে আবার আপনি সালাম দিয়ে বলছেন যে তুমি আমার সাথে অহংকার করছো, কথা বলছো না। অহংকার নয়, কথা নয়, তার হৃদয়ের মাঝে এমন ব্যথা আপনি দিয়েছেন, দুঃখ দিয়েছেন, যে দুঃখে আপনার সাথে কথা বলতে ইচ্ছে হয় না। কেন কথা বলতে ইচ্ছে হয় না? আপনি তো দেখতে মুসলমান বা আপনার নামে মুসলমান, আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হতেন তাহলে তো তার অর্থ আপনি মেরে দিতেন না, তার পরিশ্রমকে এভাবে করে আপনি ধ্বংস করে দিতেন না, যার কারণে সে আপনার সাথে হাত মিলাতে চায় না। আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, মুসলমান হন, তাহলে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনি কারো একটা টাকা মেরে খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, পাপাচার করবেন না, মানব হৃদয়ে কষ্ট দিবেন না। কারণ আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন কাবা। এই কাবার একাধিকবার সংস্কার হয়েছে, ভেঙে যেতে পারে, নষ্ট হতে পারে, সেটা আবার গড়া যায়, কিন্তু মানব দেহের মাঝে যে মন, এই মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে বানিয়েছেন, সেই মনকে ভাঙা উচিত নয়। কেননা কাবা বানিয়েছেন এক ব্যক্তি, আর মানুষের হৃদয় বানিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মানুষের সেই মনেই কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, আবার এটাকে আপনি উল্লাস করে নিচ্ছেন। কষ্ট দিতে পারলাম, মুখটা মলিন হয়ে গেল, আমার কাছে আসছে, সালাম দিছে, আমি সালামের উত্তর দেইনি, আমি খুব বড় একটা ব্যাটাগিরি দেখালাম। আপনার এই ব্যাটাগিরিতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন
সে সম্মানের হয়ে যায়। আপনি তাকে তুচ্ছ মনে করছেন, তাচ্ছিল্য মনে করছেন, আপনার দাপট আর ক্ষমতার মাধ্যমে আজকে আপনি সমাজ কাঁপাচ্ছেন। আপনি তাকিয়ে দেখেন কবরস্থানের দিকে, কত মানুষ সেখানে নিঃশব্দে শুয়ে আছে, কোনো দাপট নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই, সৌন্দর্যতা নেই, অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। ওই কবরস্থানে রিক্সাওয়ালাও শুয়ে আছে, ওই কবরস্থানে অর্থবিত্তের মালিকও শুয়ে আছে। তাহলে আপনার সিদ্ধান্ত, আপনি কি গরিব, আপনি কি ধনী? আল্লাহ তাআলার দৃষ্টিতে সবাই গরিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি নিজেই হলাম ধনী আর সবাই হলো ফকির। সেই দৃষ্টিতে বলছি সবাই ফকির, তাই আর কোনো দ্বন্দ্ব না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার নিমিত্তে পথ চলুন। আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।